কেরলে এমন সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছে মহিলাদের ঢোকার জন্য দিয়েছে, সেইখানকার পান্ডারা সেইখানকার ব্রাহ্মণরা তাকে কিন্তু মহিলাদের ঢুকতে দিচ্ছে না। তাহলে 85% মধ্যে ব্রাহ্মণদের ঘরের মেয়েরাও কিন্তু শূদ্র সমতুল্য। ব্রাহ্মণদের যখন উপনয়ন দেওয়া হয় অর্থাৎ পৈতে দেওয়া হয়, ওই পৈতে নেওয়ার অনুষ্ঠানে কিন্তু মেয়েদের থাকার কোনো অধিকার নাই, বলে গেল। অর্থাৎ ওই মেয়েরা শূদ্র, ওদের অধিকার নাই। এখনো পর্যন্ত আপনাদের যদি জানা থাকে কোনো ব্রাহ্মণ বাড়ি, একটু লক্ষ্য করে একটু জানার চেষ্টা করুন, ওই ব্রাহ্মণ মহিলা তুলসীর পাতা বা দান দ্রব্য দিয়ে কিন্তু ওই নারায়ণ শুলা পুজো করতে পারে না, দেয়া হয়। তাহলে পুজো করবার অধিকার, ঈশ্বরকে ডাকার অধিকার আপনার নেই। এই যে ডাকার অধিকার নেই, এই অনেক অধিকার থেকে মানুষকে বঞ্চিত করা হলো। এই অংশের মানুষকে বলা হলো পতিত, মানে বাসলা। আচ্ছা, মানুষ কোন বাসলা মানে কি? পতিত জমি যেখানে চাষ হয় না সেটা তো বাসলা। আচ্ছা, মানুষ কি বাসলা হতে পারে? পারে। আপনি মানুষ, মানুষের মধ্যে থাকবেন। আপনারা কৃষক, কথাটা একটুখানি ভালো করে বুঝেন। আপনি কোনো মাঠে গরু বেঁধে আসলেন, ওই গরু যে গোবরটা যেখানে পড়ে, ওই গোবরটা ওইখানে থাকলো। কিছুদিন পরে গোবরটা শুকিয়ে গেল, আপনি তুলে দেখবেন ওই জায়গার ঘাসটা সবুজ আছে কিনা। সবুজ থাকবে? সবুজ থাকে না, ওটা হলুদ হয়ে যায়। তাহলে রং পাল্টে গেল, গাছটা বেঁচে আছে, কিন্তু সূর্যের আলো পায়নি বলে ও সবুজত্ব কিন্তু নষ্ট হয়ে গেছে, তাই না? তাহলে জ্ঞানের আলো আপনাদের কাছ থেকে সব অধিকার বঞ্চিত। আপনি মানুষ আকারে আছেন, কিন্তু আপনার জ্ঞান, বুদ্ধি, বিবেক সব কিন্তু শোষণ করেন। তাহলে আপনি পতিতে পরিণত হলেন। এই পতিতকে উদ্ধার করবার জন্য হরিচাঁদ ঠাকুরকে আসতে হলো নমকুলে, তাই তো? তাহলে আমরা অবতারদের মধ্যে দুটো তিনটে ভাগ পাই। নমকুল, এই যে কুল বলছি, যার সম্প্রদায়গত ভাবে হরিচাঁদ একদম নিচু বর্ণের মানুষের মধ্যে জন্মগ্রহণ করেছিল। সমস্ত অধিকার বঞ্চিত ছিল, সেই অধিকার কে দিয়েছিলেন? একজন ব্রাহ্মণ পণ্ডিত তার্কিক গৌরাঙ্গ মহাপ্রভু। মনু সংহিতায় যতগুলো ধারা আছে, এই যে মানুষের ধর্ম করার অধিকার নেই জাত ভাগ করে, গৌরাঙ্গ মহাপ্রভু এসে বললেন, হাড়ি মুসি ডোম মেথর যে যেখানে আছো আমার সঙ্গে সবাই হরি বলো, তাই তো? তাহলে ধর্ম করবার অধিকারটাকে দিলেন গৌরাঙ্গ মহাপ্রভু। এই অধিকার দিয়েছিলেন বোধহয় পূর্ববঙ্গে রামকান্ত বৈরাগী বৈরাগী হতে পারলেন, যশবন্ত বৈরাগী বৈরাগী হতে পারলেন, অর্থাৎ ধর্ম করবার অধিকারটা পেলেন। সেখানেই হরিচাঁদ ঠাকুর জন্মগ্রহণ করেছেন। হরিচাঁদ ঠাকুর জন্মগ্রহণ করার পরে ওই পরিবার তো বৈষ্ণব পরিবার, তো হরিচাঁদ ঠাকুর মাত্র 8 বছর বয়সে বৈষ্ণবদের ঝোলা টোলা সব ফেলে দিলেন। কেন? বিদ্রোহী বালক হরিচাঁদ বলে একটা চ্যাপ্টার আছে, বিদ্রোহী বালক হরিচাঁদ বলে একটা চ্যাপ্টার আছে, দেখবেন লীলামৃতে। যদি এবার প্রশ্ন হচ্ছে, কেন বলছি, এই যে বাবা দেয়া, আমরা অনেকে বলি আমাদের 14 পুরুষ যা করিয়ে আইছে আমরা তাই করব, তাই তো? তাহলে বাবা তো বৈষ্ণব, গুরুদেব বৈষ্ণব। তাহলে রামকান্তের বলে যশবন্তের ঘরে হরিচাঁদের আবির্ভাব, তাই গুরুদেব যদি রামকান্ত হয়, বাবা যশবন্ত বৈষ্ণব, তো হরিচাঁদ বৈষ্ণব ধর্ম গ্রহণ না করে উনি হঠাৎ এই মতুয়া ধর্ম দিতে গেলেন কেন? এটা আমাদের ভাবতে হবে না? এখন আমরা যারা মতুয়া আছি, মতু বলে ভাবি, হরিচাঁদকে ভগবান বলি, শুদ্ধ এই কথাটা কিন্তু একটু বলে গেল। তাহলে এই যে ব্যাপারটা, এই যে লীলামৃতের এই দাদু একটা ভালো কথা বলবো, স্মরণ করে দিয়েছে। লীলামৃতে বললেন মৌত্র ধর্মটা কি? গার্হস্থ ধর্ম। আর কি? সূক্ষ্ম সনাতন ধর্ম। এই যে 3টে ধর্ম কথা আমরা লীলামৃতে কিন্তু পাচ্ছি। সূক্ষ্ম সনাতন ধর্মটা কি? আগে আমাদের সনাতন ধর্মটা না বুঝতে পারলে অন্যদের সূক্ষ্ম আসবে না। সনাতন ধর্ম বলতে যা ছিল,
যা আছে তাই থাকবে, এই যে শাশ্বত। আচ্ছা কি ছিল? সূক্ষ্ম সনাতন ধর্মটা মতো ধর্মের মধ্যে আছে, কিন্তু সনাতন কথাটার মধ্যে যেটা বলছে যা ছিল যা আছে তাই থাকবে, সেটা কি? সেটা কিন্তু আমাদের নলেজে মানে আমাদের আয়ত্তের মধ্যে আমরা অতটা বোধগম্য করতে পারিনি। যেমন আমরা জন্মগ্রহণ অর্থাৎ পৃথিবীটা যখন জন্মগ্রহণ করেছে, পৃথিবীটা যখন তৈরি হয়েছে, বিজ্ঞানের ভাষায় এখানে বলছে সূর্যের একটা অংশ ভেঙে এই পৃথিবীটা হয়েছে। প্রথম যখন ভেঙেছিল কি গ্যাস ছিল, গ্যাসের থেকে ক্রমান্বয়ে এটা ঘনীভূত হতে হতে একটা সময় মাটিতে রূপান্তরিত হয়েছে, তাই তো? তাহলে অধিকাংশ মানুষ সূর্য প্রণাম করে, মানে আদি পুরুষ সূর্যের থেকে যে তাপ যে রশ্মি যেটা থেকে সৃষ্টি, এই সূর্যটাকে সৃষ্টির আদি পুরুষ বা আদি ধরা হচ্ছে। এই সূর্য আজকে বিজ্ঞান বলছে এই সূর্য একসময় থাকবে না, আর একটা সূর্য হবে। তাহলে পরিবর্তনশীল অবস্থা, পরিবর্তন হতে থাকবে। এই পরিবর্তনের মধ্যে আমরা প্রকৃতির মধ্যে আমরা জন্মগ্রহণ করেছি, গাছপালা, জল, বায়ু, বাতাস, এই যে পঞ্চভূতে দেহ পঞ্চভূতে মিলে যাবে, তাই তো বলবে এই পঞ্চভূতের দেহটা পঞ্চভূতেই মিলে যাবে, তাহলে আলাদা কিছু থাকবে না। এই যে প্রচলিত যে ধারণা আমাদের, এই ধারণার যে ব্যতিক্রম সেটা কিন্তু হরিচাঁদ ঠাকুর একটু করে দিলেন। সেই ব্যতিক্রমটা এরকম যে একটা শ্রেণীর মানুষ এই পৃথিবীতে অধিকাংশ মানুষকে শোষণ এবং শাসন করছে, আমাদের অধিকারগুলো ছিনিয়ে নিয়েছে। এই অধিকার আদায় করতে আমার ভোগ করার জন্যে, এই অধিকারকে প্রতিষ্ঠা করবার জন্যে এই ধর্মটাকে তিনি দিলেন। তাহলে মতুয়া ধর্মের মধ্য দিয়ে অধিকার প্রতিষ্ঠা করবার একটা লড়াই। কোথায়? ছোট্ট একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। আপনারা যারা লীলামৃত পড়েন, হরিচাঁদ ঠাকুরকে জমিদাররা উচ্ছেদ করে দিল, সফলেডাঙ্গা থেকে ওড়াকান্দিতে চলে গেল। হরিচাঁদ ঠাকুর তো ভগবান, জমিদারের দ্বারা কিন্তু উচ্ছেদ হলেন বাস্তবতায়। আচ্ছা টাকা পেয়েছিল কত? 300 টাকা। তো ওই বাড়িতে ওড়াকান্দিতে একটা মেয়ে, তার নাম ছিল সাধনা। শান্তিমাতা তার সঙ্গে গল্প করছেন যে আমাদের এই ভিন্ন হওয়ার পরে আমরা 300 টাকা পেয়েছি, ওই হাঁড়ি ওই কলসি যে আছে, চালের যে কলসি আছে, ওই কলসির মধ্যে রেখে দিয়েছি। এটা ওই সাধনা মেয়েটার কাছে বলেছিল। এখন কোনো এক সময় শান্তিমাতা ঘরে নেই, একটু এদিক ওদিকে আছে, এই সুযোগে ওই সাধনা নামক মেয়েটি ওই চালের কলসি ঢেলে ওই 300 টাকা নিয়ে চম্পট দিচ্ছে। ইতিমধ্যে শান্তিমাতা ঢুকে দেখে তো পালাচ্ছে, তখন বলছে চোর চোর চোর। ঠাকুর বাড়িতে যত লোক ছিল ধাওয়া করেছে ধরার জন্য। ঠাকুর কি বললেন কথাটা? দাঁড়াও, তোমরা ওকে ধরো না, ও চোর নয়। আজ থেকে 200 বছর আগে একটা নিম্ন বর্ণের তপশিলি সম্প্রদায়ের অশিক্ষিত মানুষ কি বলছেন? অশিক্ষিত কেন বলছি? আশ্রম অবতারদের ক্ষমতাশালী, কেউ রাজা, কেউ পণ্ডিত, আর সূত্র সমাজের হরিচাঁদ ঠাকুর কি বললেন? ওকে তোমরা ধরো না, ও চোর নয়। কেন চোর নয়? কারণ ও যে আমাকে বাবা বলে ডেকেছে, ধর্মের বাবা, আমি তো তার বাবা। সন্তানদের সব অধিকার তো বাবার প্রতি থাকবে, তাহলে বাবার সম্পত্তিতে যে মায়ের অধিকার, মেয়ের অধিকার থাকবে, এই যে অধিকার এর আগে তো ছিল না। তাহলে হরিচাঁদ ঠাকুরই প্রথম একটা মহিলাকে তার নিজের মেয়ে বলে স্বীকৃতি দিয়ে তার সম্পদের অধিকারই দিয়েছিলেন। তাহলে অধিকার প্রতিষ্ঠার একটা ব্যাপার। এই যে একটু আগে বলছিল যে মায়েরা আজকে এত হরিসভায় যাচ্ছেন, এত বৈষ্ণব সবাই যাচ্ছেন, আচ্ছা আপনাদের তো কোনো অধিকার ছিল না, আপনাদের তো পুড়িয়ে মারা হতো, সতীদাহ প্রথা ধর্মের নামে করা হতো। একটা মেয়ে সতী, দাদা আপনি এই প্রশ্নটা কোথায় করেছিলেন, আমি এটা একটু দেওয়ার চেষ্টা করছি। আমাদের সমাজ ব্যবস্থায় এক সময় ছিল